শীঘ্রই এই শুভ সংবাদ হস্তিনাপুরে পাঠিয়ে দিতে হবে, যাতে তারাও সেখানে উৎসবের আয়োজন করতে পারে। আমার তো মনে হয় আমার বিশেষ নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়া উচিত, যাতে বিবাহের আগে সবাই এখানে এসে উপস্থিত হতে পারেন। রাধা, বলরাম দাদার উৎসাহ দেখে তো আমার মনে হচ্ছে যে যদি উনি পারতেন তাহলে সন্ধেবেলাতেই আমার বিবাহ দিয়ে দিতেন। তাহলে সেক্ষেত্রে আমি অর্জুন আর দুর্যোধনকে পরখ করার সুযোগ কিভাবে পাবো? প্রেম বোঝার জন্য তুমি অনেক সুযোগ পাবে, তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা দুর্যোধন, তুমি আর সুভদ্রা যত তাড়াতাড়ি সম্ভব শিব পার্বতীর মন্দিরে গিয়ে প্রথম পুজো সম্পন্ন করো। যথা আজ্ঞা গুরুদেব। অস্ত্রের সম্মানের সাথে সাথে যিনি আমাকে কর্মশাস্ত্রের জ্ঞান দিয়েছেন, যার সঙ্গে আমার এখনো দেখা হয়নি, সেই মাধবকে আমার প্রণাম। অর্জুন, তোমার সাথে আমার দেখা হওয়া তোমার উপরেই নির্ভর করছে। এবার তোমাকে আর তোমার গান্ডীবকে একটা অত্যন্ত কঠিন পরীক্ষা দিতে হবে। এমন একটা পরীক্ষা যেখানে তোমার সাফল্য নিয়ে আমি নিজেও নিশ্চিত নই, কিন্তু হ্যাঁ, যদি তুমি এতে উত্তীর্ণ হতে পারো তাহলে কৃষ্ণের সাথে তোমার দেখা হওয়া অবশ্যম্ভাবী। সুভদ্রা, এটাই সঠিক সময়, যাও আর পরখ করে নাও দুর্যোধনকে। চলুন। যুবরাজ, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। যুবরাজ, যদি আমি আপনাকে বলি যে আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু আপনার দ্বারা প্রভাবিত হয়ে আমি আপনাকে বিবাহ করতে চাই, তাহলে আপনি কি বলবেন? প্রভাবিত হয়ে অর্থাৎ আমার পরাক্রম, আমার শৌর্যের সম্মান অবশ্যই করেন। একজন রাজা হিসাবে আমাকে সম্মান করেন, আর আমার বিচারে বিবাহের জন্য এই সবকটি কারণ পর্যাপ্ত আছে। কারণ যে কোনো সম্পর্কে সম্মানের অতিরিক্ত আর কি থাকতে পারে? তুমি হস্তিনাপুরের মহারানী হবে, তোমার সমস্ত মনোকামনা পূর্ণ হবে। তুমি আমাকে একজন রাজা হিসাবে সম্মান করবে, আর আমি তোমাকে একজন মহারানী হিসাবে সম্মান করব। আর রইল কথা প্রেমের, প্রেম তো সবাই করে থাকে, কিন্তু আমাদের মতো ক্ষত্রিয়দের জন্য প্রত্যেকটি সম্মানের আধার কেবল মান সম্মান থেকে শুরু হয়। তাই আপনি নিশ্চিন্ত হয়ে বিয়ে করুন, আর আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আজীবন সুখী থাকবেন। এবার তুমি কি করবে সুভদ্রা? দুর্যোধনের ব্যাপারে আমার হৃদয় মতামত দিয়ে দিয়েছে। এবার আমি এই একই প্রশ্ন অর্জুনকে করব, তবেই আমি দুজনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো। কৃষ্ণ ঠিকই বলেছিল, সুভদ্রাই দ্বন্দ্বের সমাধান নিজেই করে ফেলবে। কৃষ্ণর বোন বলে কথা, কৃষ্ণের মানসিকতার যুক্তিও খুব ভালো করে জানে। ওর জন্য কি উচিত আর কি অনুচিত তা বোঝার জন্য পূর্ণত সক্ষম। অস্ত্রকে এত সম্মান? অবশ্যই, অস্ত্রের মধ্যেও তো জীবন আছে, তবেই তো যোদ্ধার সঙ্গে সে একাত্ম হয়। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। করো। আমি দুর্যোধনকে ভালোবাসি না, কিন্তু ওনার দ্বারা অত্যধিক প্রভাবিত হয়েছে। এর ভিত্তিতে কি আমার ওনাকে বিবাহ করা উচিত হবে? যদি বিবাহের ভিত্তি প্রেম না হয়,
তাহলে তুমি ধন এবং বৈভবপূর্ণ হস্তিনাপুরেও প্রেমের জন্য হাহাকার করবে। যদি এই বিবাহের বিষয়ে তোমার মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে আরেকটু সময় নাও, আরেকটু ভাবো। কিন্তু প্রেম না থাকলে কেবল দুর্যোধনকেই কেন, কাউকেই কখনো বিবাহ করবে না। আপনিও তো দ্রৌপদীকে বিবাহ করেছেন, তাহলে কি আপনার বিবাহের আধার প্রেমই ছিল? হ্যাঁ, দ্রৌপদীকে আমি অত্যধিক ভালোবাসি। আর হয়তো এ ছিল প্রেমেরই শক্তি, যার ফলে আমি সেই অভেদ্য লক্ষ্য ভেদ করে দ্রৌপদীর স্বয়ম্বরে জয়ী হয়েছি। অর্থাৎ আপনি আপনার প্রেমকে বেশি সম্মান করেন, নিজের অস্ত্রকে নয়। অস্ত্র প্রাণ হরণ করে, কিন্তু প্রেম প্রাণ দান করে। এবার আপনিই বলুন, কার সম্মান বেশি হওয়া উচিত? তাহলে যদি কখনো আপনাকে আপনার প্রেমের জন্য অস্ত্র ত্যাগ করতে হয়, আপনি ত্যাগ করবেন? যদি আমি না ত্যাগ করি তাহলে আমার কথা মিথ্যে প্রমাণিত হবে। বলা সহজ কিন্তু করা কঠিন। আমি শুনেছি অর্জুন আর গান্ডীব একে অপরের অভিন্ন অঙ্গ, দুজনে একে অপরের পরিপূরক। যদি বিষয়টা তোমার জীবন এবং তোমার বিবাহের সাথে সম্পর্কিত হয়, তাহলে তোমাকে ভালোবাসার গুরুত্ব বুঝতেই হবে। আপনি তো গান্ডীব ভেঙে ফেললেন। হয়তো এবার তুমি প্রেমের গুরুত্ব বুঝবে। বিবাহের আধার প্রেম হওয়া উচিত। আমি বুঝে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার সব দ্বন্দ্ব মিটিয়ে দিলেন। রাধা ঠিকই বলেছিল, আমি আমার মনের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমার মনে যার ছবি তৈরি হচ্ছিল, আমি তার ছবি স্পষ্ট এখন দেখতে পাচ্ছি। অসাধারণ। অর্জুন আর ওর গান্ডীব তাদের কাজ সম্পন্ন করেছে। আমার এই কারাগারে থাকার উদ্দেশ্য পূর্ণ হলো। এবার সময় এসে গেছে এই কারাগার থেকে বাইরে বেরোনোর। সৈনিক শোনো, দয়া করে একটু আপনার দ্বারকাধীশ কৃষ্ণকে বলুন যে আমি ওনার সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই। উনি যেন শীঘ্রই আসেন। এসো দুর্যোধন, তিলকের জন্য আসন গ্রহণ করো। বোন, তুমিও এসো, বসো। চলো। রাধা, আপনি এসব কি করছেন? আপনি তো আমার মনের কথা জানেন, তাই না? সুভদ্রা, তোমার মনে যা আছে সেটা তোমায় বলতে হবে। আমার বিশ্বাস আছে যে তুমি যা করবে ঠিকই করবে। চলো। রুক্মিণী, দাঁড়ান বৌদি। রাধা কৃষ্ণকে তো আসতে দিন। আরে হ্যাঁ, এই কানাই গেল কোথায়?